ওভারঅল যখনই আমি এসেছি, আমি তো একটু আগেই বললাম যে আমি চিন্তা করলাম যে যদি সত্যিকার অর্থে চট্টগ্রাম শহরকে সাজাতে হয় তাহলে নগর সরকারের কোনো বিকল্প নেই। এটা কিন্তু আমি বারবার অনুধাবন করেছি। এই জন্য ডে ওয়ান থেকে কিন্তু আমি এটার জন্য সোচ্চার ছিলাম, এবং এটার জন্য আমি ইভেন মিনিস্ট্রি লেভেলে, যেহেতু তখনও আমি শপথ নিইনি, ওই সময় আমি প্রায় 20 দিনের মতো আমি দরকার হলে আমি নগর পরিকল্পনা, আমি সিটি প্ল্যানারকে আমি হায়ার করবো, তাদেরকে আমি দরকার হলে আমার বিশেষজ্ঞ বানাবো যে আপনি করে দেন। আমি কেন সব বিশেষজ্ঞ হতে যাবো? এটাই আমার চিন্তা ভাবনা। আমি কখনো চাই না যে আমি নিজে সবকিছু করবো। আমি মানুষকে দিয়ে যারা যারা এটার বিষয়ে এক্সপার্টাইজ আছে তারা যদি করে শহরটাকে সুন্দর করে দিতে পারে, দিন শেষে প্রশংসা তো আপনারা আমাকেই করবেন, তাই না? তো আমি যদি ওইসব অভিজ্ঞ লোককে যদি কাজে লাগাতে পারি, আমাদের বাজেট নেই, কিছু নেই, তারপরেও আমি চিন্তা করলাম যে এটাকে আমাদেরকে একটা জায়গা আনতে হবে, এটা মানুষ আসলে দীর্ঘদিন ধরে যেটা কষ্ট পাচ্ছে, এটা সলভ হওয়া উচিত বলে আমি মনে করি। এবং আমি মনে করি যেটা আমার একটা নৈতিক দায়িত্ব, এবং সেই প্রেক্ষিতে আমি শাহরিয়ার খালেদ ভাইকে অনেক আগে থেকে চিন্তা করি, যেহেতু উনি আন্দোলনের সাথে যুক্ত ছিল এবং আমিও মাঝে মধ্যে ওই আন্দোলনের শরিক হতাম। তো সেই চাকতাখাল থেকে শুরু করে, যেহেতু চাকতাখালটা ইনফ্যাক্ট আমি দেখেছি বড় হয়েছে আমাদের যে দুপির পুলের পাশে যেটা আমাদের বাড়ি, ওখানে চকবাজার উন্নয়নের উন্নয়ন, তাহলে এইভাবে হয়েছে যেগুলো দেখে আমাদের খুব কষ্ট লাগতো। এটা হয়নি, কোনো না কোনো কারণে হয়নি, যারা দায়িত্বে ছিলেন হয়তো এটাকে পাত্তাও দেয়নি, ইয়েও করেনি। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আজকের মেয়র মহোদয়, আমি নিজের থেকে উনি আমাকে ইয়ে করেছেন, নিজের থেকে ডেকে বলে যে আপনি আমাদের সাথে কাজ করতে, আমি করবো। সারাদিন অন্তত হয়েছে আমি দেখেছি এখানে আমাদের একটু ইমপ্লিমেন্টেশনের সময় আপনার একটু মানে যোগাযোগের কমিউনিকেশনের সমস্যা ছিল। তবে এটা একটা খুবই গুড নিউজ যে আমরা পোর্ট অথরিটি, এটা পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডে আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি যখন মাস্টার প্ল্যানটা ভালো করলাম, দেখলাম, এবং ওখানে যে স্কুলগুলো যে লেভেলে, মানে ওখানে ডাটার সমস্যা ছিল, লেভেলের সমস্যা ছিল, ওদের কাছে খুবই ভালো কাজ হচ্ছে, কিন্তু ওগুলি শেষ হতে ধরেন বছর লাগতে পারে। আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়নি। এবং আমি এক সময় এটা এক জায়গায় বলেছিলাম যে এই যে বদ্দারের যে খালগুলো, ওখানে আমি মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর, কাতার মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর পরামর্শক হিসাবে যাই। আমি প্রায় 10 বছর ওখানে থাকি, এবং ওখানে যেটা আমাদের ড্রেনেজ স্ট্যান্ডার্ড একটা সলিউশন। এটা এমন না যে মানে আমরা কোনো একটা ম্যাজিক কিছু এসে কিছু করা যাবে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে হয়তো আমাদেরকে একটু কিছু করতে হবে। কিন্তু সব ধরনের, যেমন স্ট্রাকচারাল বলি, আমি